বিতর্ক যেন নতুন কিছু নয় উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার জন্য। এবার তিনি আরও একটি অদ্ভুত ও বিতর্কিত দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় এসেছেন। সোমালিয়ায় উগান্ডার সামরিক অবদানের বিনিময় হিসেবে তুরস্কের কাছে $1 বিলিয়ন এবং সে দেশের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চেয়ে বসেছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধারাবাহিক কিছু পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন দীর্ঘ 2 দশক ধরে উগান্ডা সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করছে, অথচ তুরস্ক সেখানে পরিকাঠামো উন্নয়ন ও বন্দর পরিচালনার মাধ্যমে কেবল মুনাফা লুটছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি এ দাবি পূরণ না হয় তবে উগান্ডা থেকে তুরস্কের সব দূতাবাস বন্ধ করে দেয়া হবে এবং তুর্কি এয়ারলাইন্সকে উগান্ডার আকাশসীমায় নিষিদ্ধ করা হবে। এমনকি তিনি উগান্ডার নাগরিকদের তুরস্কে ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়েও সতর্কতা জারি করেছেন। তার এ ধরনের অদ্ভুত ও বিতর্কিত দাবি এবারই প্রথম নয়। এর আগে 2022 সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তার বিনিময়ে 100টি উন্নত জাতের আনকুলে গরু উপহার দেওয়ার কথা বলেছিলেন। সে সময় তিনি হুমকি দিয়েছিলেন যে রোম যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে উগান্ডার রোম দখল করে নেবে। ওই ঘটনার পর তার বাবা উগান্ডার রাষ্ট্রপতি ইউয়েরি মুসেভেনি প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।